বড় 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 মতো একটা গাড়ি বিক্রি করলাম। তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনি। আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী, গোয়ালন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজ। তামিম এন্টারপ্রাইজে এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন। তো যে যে বাজেট নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওই বাজেট অনুযায়ী গাড়ি দেওয়ার জন্য। তো ভাইয়ের সাথে কথা বলি, ভাই কোথা থেকে আসছে আর কত টাকাতে গাড়িটা কিনলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো বাসা কোথায়? আমার বাসা সিরাজি খান, বিক্রমপুর সিরাজি খান। বিক্রমপুর সিরাজি খান, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, এই গাড়িটা তো আপনি নিলেন তাই না? কত টাকাতে নিলেন ভাই? নিলাম 1,40,000 টাকা। আচ্ছা, 1,40,000 টাকা। এই গাড়িটা অনলাইনে রেট দেওয়া ছিল 1,45,000 টাকা। সেখান থেকে 5,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 1,40,000 টাকা আপনাকে আমি গাড়িটা বিক্রি করলাম। আপনি গাড়ি কিনে খুশি তো? হ্যাঁ, খুশি। আচ্ছা, আপনি যে এখানে আসছেন, আপনি তো প্রথমে বলছিলেন যে ভাই আমি কি টাকা পয়সা নগদ আনবো বা বিকাশ আনবো বা ব্যাংকে। আমি আপনাকে বলছিলাম হয়তো বিকাশে লেনদেন করেন আর নলি ব্যাংকের মাধ্যমে লেনদেন। হ্যাঁ। আপনি তো নগদ টাকা নিয়ে আসছেন। নগদ নিয়ে আসছি। তো আপনি নগদ টাকা নিয়ে আসার পর আপনি কি মনে হয়েছে যে এখানে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে বা বাইরে গাড়ি দিবে না বা এরকম কিছু টাকা পয়সা মাইরে নিবে এরকম কোনো কিছু মনে হয়েছে? আচ্ছা, আপনার বিক্রমপুর থেকে যদি কেউ আসে নগদ টাকা পয়সা নিয়ে, কোন সমস্যা আছে কিনা তাদেরকে একটু বলেন। না, কোনো সমস্যা নেই। ডাইরেক্ট গাড়ি আছে নিমতলাতে, ডাইরেক্ট গাড়ি গোয়ালন্দ মোড় এবং কি রাজবাড়ী। রাজবাড়ী যাওয়ার পথেই গোয়ালন্দ মোড় বললেই নামাই দিবে। আচ্ছা, আপনারা আসবেন, এসে দেখে গাড়ি, সব ধরনের বাজেটের গাড়ি আছে আমাদের কাছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য। তো ভাই একটু বাজেট কম ছিল, আমি বলছি যে ভাই ঠিক আছে, এইসব গাড়ি কিন্তু ভাই ভালো কোয়ালিটির গাড়ি, যেগুলো নিউ মডেলের গাড়ি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কোন গাড়িটা আমরা বিক্রি করলাম। নিউ মডেলের যে গাড়িগুলা সেগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সব ধরনের মডেল আছে। আপনার নিউ মডেল, সেকেন্ড মডেল। আসলে গাড়িটা কিন্তু গেটআপটা অনেক সুন্দর। আমাদের 1,45,000 টাকা এই গাড়িটা রেট দেওয়া ছিল। আমরা সেখান থেকে ডিসকাউন্ট করে দিয়ে 1,40,000 টাকা আমরা এই গাড়িটা ভাইয়ের কাছে বিক্রি করলাম। তো ইনশাআল্লাহ আপনারা আসবেন, আইসে দেখে পছন্দ করে নিতে পারবেন। আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে। তো ভাই আপনি শোরুমে এসে কেমন কি মনে করলেন? যে না, আপনি তো প্রথমে আসতে একটু ভয় পেয়েছিলেন যে ভাইদের ওখানে যাবো, কেমন কি হবে না হবে। তো মোটামুটি আসার পরে কি বুঝলেন? টাকা আসে তো টাকা দিয়ে ভাই কিন্তু চলে গেছে, মানে খাবার খাওয়া। আমি বললাম ভাই খাবার খেয়ে যান, কাগজটা পর্যন্ত এখানে ফেলা। আমি বললাম যে কাগজ নিয়ে যান, না কাগজ থাক, সমস্যা নেই, আমি খেয়ে আসি। তো মোটামুটি আসার পরে যদি আমার ভয় থাকতো বা দুর্বলতা থাকতো তাহলে আমি কাগজও দিতাম না এবং টাকাও দিতাম না, বলতাম যে গাড়ি রেডি করেন, আমি আসতেছি। ভাই টোটালে টাকা আমার কাছে এভাবে করে নিয়ে যে ভাই দিলেন টাকা সম্পূর্ণ কিছু আমার কাছে দিয়ে তারপর উনি খাবার টাবার খাইছে, রিল্যাক্সে এখন ওনার গাড়িটা আমরা পিক আপ ঠিক করছি, পিক আপে উঠাই দেবো। ইনশাআল্লাহ আপনারা আসবেন, সারা বাংলাদেশ যে যেখান থেকে আসতে চান আমরা চেষ্টা করব আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য। আমার স্বার্থ অনুযায়ী, আমার কথা, আমার যদি 1,000 টাকাও লাভ হয় আমি কখনো গাড়ি আটকা রাখি না। কারণ এর জন্য অনেকে আছে ভাই কম টাকার ভিতরে গাড়ি নিতে চান। আসলে কম টাকা খালি হলে হবে না, একটা জিনিস মডেল বুঝতে হবে। আপনারা যদি গাড়ির মডেল বোঝেন যে নিউ মডেল, সেকেন্ড মডেল, 1,40,000 টাকাও কিন্তু ভাই বর্তমানে একটা সেকেন্ড মডেলের গাড়ি পাওয়া যায়। তারপর আমরা নিউ মডেলের গাড়ি দিই, তো কিনা কম, বিক্রি আমি কম টাকা বিক্রি করবো। আর আমি যদি মনে করি এই গাড়ি মার্কেট প্রাইস 1,60,000 টাকা, ওই হিসাব করে দরিদ্র বসে থেকে লাভ নেই। আমার গাড়ি কিনা কম আছে, কম টাকা আমি বিক্রি করে দিচ্ছি। যেটা আমার কিনা বেশি, ওটা আমার বেশি দামে বিক্রি করতে হবে। ইনশাআল্লাহ আপনারা আসবেন, এসে দেখে পছন্দ করে গাড়ি কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।